সব কিছু মোটামুটি রান্নাবান্না পারলেও আমি না রোস্ট রান্না কখনো করিও নাই আর পারিও না। তো আজকে হচ্ছে সেই দিন, তো আমি হচ্ছে রোস্ট রান্না করলাম। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আবারও একটা কুকিং ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে রোস্ট রান্না করেছিলাম। বাবা হচ্ছে 3টা হচ্ছে দেশি মুরগি, না যে পাকিস্তানি মুরগি বলে, সেটা হচ্ছে নিয়ে আসছিল। তো সেটা ছিল, এটা রান্না করা হয় নাই। তো এইটারই আজকে প্রিপারেশন নিলাম। আর এখানে আমি হচ্ছে কোনো রাঁধুনি মশলা বা কোনোটাই নিই না, একদম বাসার তৈরি সব মশলা দিয়ে ইজি ওয়েতে আমি রান্না করেছি। অত আমি পারিও না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। মা হচ্ছে মুরগিগুলোকে ধুয়ে জাস্ট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল। আর এখানে মশলা হিসাবে স্টার ছিল, গোলমরিচ, লবঙ্গ, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী আর বড় এলাচ, সব কিছু আমি বেটে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে একটু কাজু কিশমিশ এগুলো ছিল, এগুলোও বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা সবই হচ্ছে একসাথে গ্রেট করে নিয়েছিলাম। নেওয়ার পরে আগে হচ্ছে বেরেস্তা যে করব সেইটার পেঁয়াজটা ভেজে নিলাম। ওর মধ্যে হচ্ছে যেই হচ্ছে মাংসটা ছিল, সেই মাংসটা লবণ দিয়ে মাখানো ছিল, ওটা ভেজে নিলাম যাতে বেরেস্তা যে করেছি সেটার ঘ্রাণটা মাংসের মধ্যে যায়। তারপরে হচ্ছে ওই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন যে থেতলিয়ে রেখেছিলাম সেটা, আদা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সস, সব কিছু দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলের মধ্যে হালকা একটু চিনি আর একটু হচ্ছে লবণ ফেলে দিই, যাতে হচ্ছে বেরেস্তাটা লাল হয় বেশি। তো বেরেস্তাটা ভেজে আগেই তুলে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করছিলাম। মাংস কিন্তু আমি আগেই ভেজে রেখেছি, এর জন্য বেশিক্ষণ কষানোর প্রয়োজন নয়, শুধু তেল ছাড়ার অপেক্ষায় ছিলাম। আমি সসটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম বলে এখানে পরে এটা অ্যাড করেছি। সস দিবার পরে আমি এখানে হচ্ছে যে বাদাম বাটাটা রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে হচ্ছে যে বাদাম বাটার যে স্মেলটা সেটা যেন পুরো মাংসের গায়েই হচ্ছে লাগে। আর এটা হচ্ছে মানে কিশমিশ ছিল, কাঠবাদাম, মানে ওইটারে কি বলে, কাজু বাদাম, এই সবগুলোকে হচ্ছে মিক্সড করে তারপরে হচ্ছে আমি এটা দিয়েছি। আর এখানে তো হচ্ছে রোস্টের ক্ষেত্রে দুধ বা টক দই দিতে হয়, আমি এখানে টক দই আর দিই নাই, আমি দুধটা দিয়ে তারপরে একটু লেবু দিয়ে দিয়েছি। আর আমি এখানে বাড়তি ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়েছি। আমার একটু রোস্টটা বেশি মিষ্টি মিষ্টি থেকে একটু ঝাল মিষ্টিটা আমার বেশি ভালো লাগে। এখানে আমি মরিচ হচ্ছে 2 ভাগ করেও দিই নাই, জাস্ট ধরে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে কেউ ঝাল বেশি খেলে ওটা হচ্ছে ভাতের সাথে ডলে নিয়ে খেতে পারে, এটাই জন্যই। আর যে বেরেস্তাটা করা ছিল সেইটা দিয়ে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম। এখানে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখি নাই, মানে আমি এইভাবেই তাড়াহুড়া করেই রান্না করে নামিয়ে ফেলেছিলাম, যে হচ্ছে আমার হাতে সময়ও ছিল না, সবাই খাবার খাবে। এইভাবে আমি হচ্ছে ইজিয়েস্ট ওয়েতে আজকে রান্না করলাম। যেহেতু প্রথমবার রান্না, ভুল ত্রুটি আসলে অনেক কিছুই হবে, অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব মাংস রান্না করার থেকে মনে হয় সব থেকে বেশি ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে এই রোস্টই রান্না করা যায়। পরে রান্না টান্না হয়ে যাওয়ার পরে আমি বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ নাড়চাড় করার পরে আমি হচ্ছে বেড়ে নিচ্ছিলাম, যে সবাইকে যেটা খেতে খেতে দিব তার জন্যই হচ্ছে বাটিতে সব তুলে রাখছিলাম, যে কয় পিস লাগবে সেটা তুলেই হচ্ছে আর একটু ডেকোরেশনও করে নিলাম। আর হচ্ছে ছোট্ট করে একটু ক্লিপও নিয়ে নিলাম, যে হচ্ছে যাতে আমার ভিডিওতে অ্যাড করা যায়। আর এটা ছিল হচ্ছে আমার যে আমি যে রান্না করেছিলাম সেটার ফাইনাল